বিহার জয় বিজেপির উৎসাহ চরমে। আর সেই আবহেই 2026 সালের বিধানসভা নির্বাচনকে নিশানা করে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ তীব্র। ইতিমধ্যেই 199টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। পড়শি রাজ্য বিজেপি নীতিশ জোটের বিপুল সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে বঙ্গ বিজেপিও। আর সেই আবহেই 2026 সালের বিধানসভা নির্বাচনকে নিশানা করে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ये तो घोषित हो, बिहार की जीत हमारी है, अब बंगाल का बारी है, ये तो घोषित हो। সকালবেলায় গিরিরাজ সিং আমার 9:30 কথা হয়েছে। আমি ওনাকে প্রথম কনগ্রেচুলেট করে এটাই বলেছিলাম, তিনি বলেন এই মেরা স্লোগান रहेगा आज। গতকাল মোহন যাদবজির সঙ্গে কথা হচ্ছিল, হলো এখন আমি একই কথা বলছি। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, দলীয় সূত্রের দাবি মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং নারী ক্ষমতায়নের ধারাবাহিক উদ্যোগ এনডিএকে এই বড় জয় এনে দিয়েছে। বিহারের ফলকে হাতিয়ার করে শুভেন্দুর আক্রমণ আরও তীব্র। তার মন্তব্য, এখনো পর্যন্ত যা ট্রেন্ড গেরুয়া ঝড় কার্যত এনডিএ সরকার করতে চলেছে, উন্নয়নের ঝড়, বিকাশের ঝড়, নরেন্দ্র মোদীজি, নীতিশ কুমারজি। বলছি দাদা, এই যে বিহারের ফল, তারপরে বাংলার নির্বাচন রয়েছে, কি মনে হচ্ছে যে এসআইআর হওয়ার পর বিহারে এই প্রথম রেজাল্ট, সেখানে এতটা বাংলায় 21-এই বিজেপি জিতেছে। লুট, সন্ত্রাস, গণনা কেন্দ্রে কারচুপি এসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। আমরা খুব চিন্তা করি 2020 সালে একে পরিত্যাগ করেছি। মমতা ব্যানার্জি জবাব দাও, ওয়েবসাইটে নির্বাচন হয় না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও, অডিটররা এত টাকা নেই কেন? মমতা ব্যানার্জি জবাব দাও, ইনসেন্টিভ পেঁয়াজ কেন্দ্র দিলেও এসএইচজি গ্রুপ এবং সমবায় পায় না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও, ইন্টারেস্ট সাবসিডি কেন্দ্রীয় সরকার গত বছর পর্যন্ত দিয়ে দিয়েছে, কেন আমরা 98 সালের পর থেকে ইন্টারেস্ট সাবসিডি পাই না? তার জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আজকে পশ্চিম বাংলার এসএইচজি গ্রুপের মায়েরা এই আওয়াজ তুলতে হবে। আজকে গোটা ভারতে লাখপতি দিদি এসএইচজি গ্রুপে নরেন্দ্র মোদীজি করেছেন। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় মহিলাদের স্বনির্ভর করে কেন পশ্চিম ভাতা দিয়ে তোদের বাপের টাকা ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। ময়নাতে তো আবার দুটো অঞ্চলে ভাতা বন্ধ করেছে, আমরা কানগুড়ে আদায় করব, ওটা সরকারের টাকা, এটা যেন মাথায় থাকে। আজকে পশ্চিম বাংলায় মহিলাদের স্বনির্ভর করা হয় না। 349 টাকা তো মোবাইল ফোনে রিচার্জ করতে যায়, এটা কি হয়? মোটা চালের কুইন্টাল তো 3,500 টাকা কুইন্টাল। আজকে এই টাকায় কিছু হয় না, কিন্তু আজকে অন্য রাজ্যগুলো এগোচ্ছে। রাজনৈতিক মহল বলছে, বিহারের ফলাফলকে ঘিরে দুই শিবিরের এই তীব্র বাকযুদ্ধেই ইঙ্গিত দিচ্ছে 2026-এর লড়াইয়ে বঙ্গ রাজনীতি আরও উত্তপ্ত হতে চলেছে। দাদা, শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পর এতদিন জেল খাটার পর অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি। আমি এই সম্পর্কে কোনো কথা বলবো। 3 বছর 2 মাস জেল খেটেছেন। চার্জশিটে ওনার নিজের জামাই ওনার বিরুদ্ধে সাক্ষী হয়েছে। এস্টাবলিশ করাপ্টেড পারসন, এবং ওনার যে ধারায় ওনার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, ওনাকে আরো 2 বছর 10 মাস জেল খাটতে হবে। এটাতে 6 বছরের কনভিকশন। পশ্চিমবাংলার লোকদের বলবো, বিজেপিকে আনুন, এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব, এবং প্রকৃত জেলে থাকবে। জেলে তো ছিল না, কখনো পিজিতে ছিল 5 স্টারে, কখনো আপনার RN টেগোরে ছিল, মণিপাল। এসি চালিয়ে টিভি দেখছে, সকালবেলা লুচি তরকারি, দুপুরে পাঁঠার ঝোল, সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন। এগুলো মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গে।
বিজেপিকে এমন কি করে সিধা করতে হয়, উত্তরপ্রদেশের মতো একদম সিধা করে ছেড়ে দেবে। দাদা এসআইআর এর মাঝেই দেখা যাচ্ছে যে নভেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি বিভিন্ন জেলাতে যাত্রা শুরু করবেন। তিনি কে? হরিদাস পাল? তিনি কে? হরিদাস পাল। তিনি চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশদের নিয়ে। আমি জিতেছিলাম 2000-এ, অভিজিৎ গাঙ্গুলি জিতেছে 8200। উনি যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে। ফুলবাড়ি বিজেপি, প্রধানবাড়ি 2 বিজেপি, হরিপুর বিজেপি, ফেকুটিয়া বিজেপি, নন্দীগ্রাম বিজেপি। ওনার রাস্তাতে যে কটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি। ওকে লোক চোর বলে মনে করে, তোলাবাজ ভাইপো। উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন, পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন, হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন কালী পূজাতে, কেউ মেনে নেবে না। আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজপাতা, তাই হয়তো আমাদের দিকে আসছে না। কদিন আগে নওশাদ সিদ্দিকী এসেছিল নন্দীগ্রামে, তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে 250 জন লোক, নওশাদ সিদ্দিকীর সভাতে 2000 লোক। মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে, ওদের সঙ্গে নেই। ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।